তালগোল পাকিয়ে রয়েছে, কোনো সন্দেহ নেই। অনেকগুলো পাইলট সার্ভে করে আমরা এর আগে দেখিয়েছি, অন অ্যান অ্যাভারেজ একটা বুথে প্রায় 30, 40, 50 জন, কোথাও বেশি, অনেক বেশি মৃত মানুষের নাম বছরের পর বছর ধরে মৃত মানুষ রক্ষা করা হয়েছে। 2-3টে জায়গাতে নাম বহু, কেউ চেনে না, ভোটার লিস্টের নাম ভুতুরে বহু। এই সব মিলিয়ে শতাংশের বিচারে এটা 8% না 10% না, তার চেয়ে বেশি, সেটা ভবিষ্যতে বোঝা যাবে। অন্তত 70, 80, 90 লক্ষ। এই নামগুলোকে বাদ দিতে হবে। তো কেন হলো? আপনি দেখবেন জনসংখ্যার যে বৃদ্ধি, তার সঙ্গে ভোটার তালিকাটা সাযুজ্য থাকা উচিত। হঠাৎ করে বেড়ে গেল কেন? এটা যতক্ষণ পশ্চিমবাংলায় বামফ্রন্ট, ধরুন সেই সময়তে সবচাইতে বেশি যত ভোটার বাড়া মানে কথা বিজ্ঞানসম্মতভাবে, তার চেয়ে বেশি বেড়েছে কত? হাইয়েস্ট ছিল 3% 2009 সালে। তাও তখন তৃণমূলের চাপ এসে গেছে। সমান ছিল, যেমন ভোটার বাড়ার কথা তেমনই ভোটার পশ্চিমবাংলায়। গোটা বামফ্রন্টের পিরিয়ড আপনি খোঁজ করে দেখুন, বিজ্ঞান ভিত্তিক যা পপুলেশন হওয়ার কথা, তার ভিত্তিতে যা ভোটার হওয়ার কথা, সেই ভোটার বাড়লো কখন? এই 3% থেকে সেটা বাড়তে বাড়তে 9-এর পর 14 সাল এসে গেল 13.36%। যা হওয়া উচিত তার চেয়ে 83 লক্ষ বেশি ভোটার ভোটার লিস্টে নাম। মানে তৃণমূলের আমলে 2014, তারপরে যখন বিশেষ করে ডবল ইঞ্জিন সরকার এসে গেল, দিল্লিতে বিজেপি, রাজ্যে তৃণমূল, তখন সে আরো বাড়তে থাকলো। বিজেপির প্রধানতাই নিশ্চয়ই বাড়তে বাড়তে 20.22% বেড়ে গেল 2024-এ। এই বৃদ্ধিটা, সংখ্যাটা অসামঞ্জস্যপূর্ণ। 1,53,00,000। এরা কার? তৃণমূলের আমলে বাড়লো কেন? তৃণমূল বিজেপির আমলে আরো ডবল বাড়লো কেন? বাম আমলে তো এইভাবে বৃদ্ধিটা ছিল না। এই বৃদ্ধির দায় কার? তৃণমূল এবং বিজেপির, কোনো সন্দেহ নেই। এবং ইন কলিউশন তারা এই কাজ করেছে। এর মধ্যে কত মানুষ মৃত, ভুতুরে, বাকিটাই বা কারা? ফলে সেইগুলো সবটাই খতিয়ে দেখা উচিত। যারা এখানে স্থায়ীভাবে বসবাস করছেন, যারা এখানে থাকছেন, আছেন বরাবর, এবং 2014 সালের ডিসেম্বর পর্যন্ত তারা অ্যালাউড, 2024 সাল পর্যন্ত তারা অ্যালাউড। এই যদি কেন্দ্রীয় সরকারের মনোভাব হয়, তাহলে অযথা নিজেদের অপরাধ সেইটাকে না স্বীকার করে এখন মানুষগুলোকে তাড়িয়ে দেওয়ার যে প্রচেষ্টা বিনা কারণে, এটা কখনো হতে পারে না। এই বৃদ্ধির দায় দিল্লিওয়ালাদের। যথাযথ যোগ্য 24 সালে যাদের নাম ছিল, 21 সালে যাদের নাম ছিল, তাদের মধ্যে যারা জীবিত, যারা বেঁচে আছেন, যারা 2 জায়গায় 3 জায়গায় নাম নেই, তাদের সবার নাম রক্ষা করতে হবে। অপরাধ বিজেপি, তৃণমূলের দায় তাদেরকে নিতে হবে। দেখুন, এই যে সাম্প্রতিক যে প্রাইমারিতে রিক্রুটমেন্টের জন্য অনলাইন অ্যাপ্লিকেশন করতে বলা হয়েছে, 13,421 ভ্যাকেন্সি পোস্টে, সরকার কি ইচ্ছাকৃতভাবে সব জটিলতাগুলো তৈরি করে? এখানে যারা অ্যাপ্লাই করতে পারবে তাদের বলা হয়েছে 9 ডিসেম্বরের মধ্যে অ্যাপ্লাই করতে, তার বেশি দিন নেই। এবং সেক্ষেত্রে প্রতিবন্ধী ছেলে মেয়েদের, তাদেরকেও কিন্তু আবার বিপদে ফেলার ব্যবস্থা করা হচ্ছে। আমাদের দেশের যে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার আইন, যাকে RPWD অ্যাক্ট 2016, সেই অনুযায়ী সরকারি এবং সরকারি এই ধরনের প্রতিষ্ঠানগুলোতে সরকার সাহায্যপ্রাপ্ত, তাতে সংরক্ষণ প্রতিবন্ধী মানুষের জন্য 4%, 4%। এবং সেটা প্রতিবন্ধী মানুষের জন্য হরাইজন্টাল, ওর মধ্যে আর কোনো ভাগাভাগি নেই যে অমুক তমুক ইত্যাদি, এই কাস্টের জন্য ওই কাস্টের জন্য, সব বলা নেই, হরাইজন্টাল। সারা দেশে তাই হয়। কিন্তু পশ্চিমবাংলাতে লোকোমোটর ডিসেবিলিটি যে অংশটা, এখানে তাদের শুধুমাত্র শিডিউল কাস্টে অ্যালাউড, তাহলে বাকি নন শিডিউল কাস্টে অ্যালাউড নয়। এগেই একটা বঞ্চনা। যদি বঞ্চনা করেই রাখে সরকার ইচ্ছাকৃতভাবে, সারা দেশে যা, পশ্চিমবাংলা অন্যরকম হবে। হঠাৎ করে এটা জাতিগত ভাগ করে দিল, দিয়ে বাকিদেরকে বঞ্চিত করলো। তো তারা যদি একজন কোর্টে যায় যে আমারটা কেন অ্যালাউড হবে না, তাহলে কোর্ট তো বলবে দাঁড়াও আগে আলোচনা করি, তো হয়ে গেল স্টে। তারপরে যদি সরকার চেঁচায়, খালি কোর্ট হচ্ছে কেন,
সরকারের অপরাধে 4% প্রতিবন্ধী সংরক্ষণ, সেইখান থেকেও তালগোল পাকিয়ে লোকোমোটর ডিসেবিলিটি তাদের যেভাবে লিমিটেড করে দিল, বাকিরা অ্যালাউড দেওয়া, এটা আসলে আমাদের দেশের আইনের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। অন্য রাজ্য যা করে এখানে তা না। টাইম বেশি নেই, 9 ডিসেম্বর, তার মধ্যে যদি সরকার ক্লিয়ার না করে, যতটুকু আমি জানি সমাজ কল্যাণ দপ্তর তারা লেবার ডিপার্টমেন্টকে পাঠিয়েছে পর্যন্ত, কিন্তু লেবার ডিপার্টমেন্ট কিছু করেনি বা করতে চায়নি। স্বাভাবিক কারণেই এগুলো অসুবিধাজনক হচ্ছে বলেই মনে হচ্ছে। সরকারের কাছে আমার আবেদন থাকবে, অবিলম্বে দ্রুত দেখে নিয়ে 4% এই সংরক্ষণ, এবং সেটা হরাইজন্টাল সারা দেশের অন্য রাজ্যে যা হয় সেই পদ্ধতি দিয়ে এখানে করাটা উচিত। তা না হলে অযথা অনেক মানুষকে বঞ্চিত করা হবে এবং সেটা শিক্ষক নিয়োগের জন্য ত্রুটিহীন থাকবে না, ত্রুটিপূর্ণ হয়ে যাবে। মানুষ বাংলাদেশে চলে যাচ্ছেন। হাকিমপুর বর্ডার যেটা সবচেয়ে বেশি এক্ষেত্রে, সেক্ষেত্রে গত দিন 10-এ 800-900 মতন বাংলাদেশে চলে গেছে বলে ওখানকার রিপোর্ট। আমি ধরেও নিই যে আরো 2000, 1000, 3000, 5000, 7000, 10,000। এটা ঠিক যে ভারতবর্ষে বা পশ্চিমবাংলা মোট 7,66,00,000 মধ্যে এটা তুল্যমূল্য বিচারে আসে না, শতাংশ হিসেবেও আসে না। বাট অনুপ্রবেশকারী থাকবে কেন? এটা নিয়ে কে অনুপ্রবেশ করতে দিল? কি করছিল বর্ডারে বিএসএফ? কি করছিল দিল্লিওয়ালারা? রাজ্যের পুলিশ বা কি করছিল? দালাল চক্র চালায় তৃণমূল। তাহলে তৃণমূলের দালাল চক্র, তৃণমূলের রাজ্যের সরকার, বিজেপির বর্ডার মানে কেন্দ্রীয় সরকার বর্ডার সিকিউরিটি ফোর্স, এ দায়িত্ব তাদের। ঢুকলো কেন? ঢুকলো কিভাবে? নিজেদের মধ্যে চলে যাচ্ছে কেন? কিভাবে? আর সরকার সব 12টা বাজিয়ে দিয়েছে। আপনি দেখতে পাচ্ছেন না, সোনালী বিবি সে এখন বিদেশের জেলে পড়ছে, অথচ ভারতীয় নাগরিক, 2002 নামের লিস্টে নাম আছে। আমি শুধু বলবো এটা যেন জেনুইন যারা, তাদেরকে বঞ্চিত করা না হয়। আর যাদের চলে যাওয়ার কথা তারা চলে যাবেন, এটা ঠিক। মানুষ হয়তো জীবিকার জন্যই আসে, সারা পৃথিবীতে আসে। তা সত্ত্বেও জীবিকার জন্য আসলে তারা জীবিকা করতে পারেন, তার কত আইনগত ব্যবস্থা আছে। সেই ব্যবস্থাটা দ্রুত সুচারু না করলে ফাঁক ফোকর দিয়ে গলে যাওয়ার, যেমন আমাদের লোকও চলে যায় অন্য দেশে, অন্য দেশের লোকও তেমন আমাদের দেশে চলে আসে। বাংলাদেশেরও ভোটার, ভারতেরও ভোটার একসাথে চলতে পারে না। বিজেপি একটা অভিযোগ করছে যে ডিএমরা নাকি চাপ সৃষ্টি করছে বিএলওদের অথবা বিএলওদের মারফত ভোটারদের, যে ওটিপি যেন তারা শেয়ার করে। ওটিপি শেয়ার করার কথা নয়, নির্বাচন কমিশন একবার না একাধিকবার জানিয়েছে, এবং এর মধ্য দিয়ে কোনো অসৎ চক্র কাজ করছে। তাতে ডিএমরা যুক্ত হয়ে গেছেন কিনা আমি বলতে পারবো না। বিজেপির কাছে স্পেসিফিক তথ্য থাকে, ডিএমরা তো আইএস মুখ্যত, সেন্ট্রাল ক্যাডার, কোন রাজ্যে কাজ করছে সেন্ট্রাল ক্যাডার, এগুলি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলুক। বিজেপির মুশকিলটা হয়েছে লাউড কিছু কথা ছুড়ে দিল, তারপরে সাথে নেই পাচে নেই। যদি ডিএম নির্দেশ দেয় এবং তার থেকে ওটিপি শেয়ার করবার কথা বেআইনিভাবে বলে, যেটা নির্বাচন কমিশনের বিরুদ্ধে, নির্বাচন কমিশন সেই ডিএমদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে এবং সেন্ট্রাল ক্যাডার, কেন্দ্রীয় সরকারও ব্যবস্থা নিতে পারে। তাহলে সেই ব্যবস্থা নেবার কথা বলুক, হাওয়ায় ভাসিয়ে দেওয়ার মধ্য দিয়ে চলবে না। তবে অসাধু চক্র নানানভাবে সচেষ্ট, সে তৃণমূলের বদান্যতাতেই হোক আর বিজেপির বদান্যতাতেই হোক, এটা মানুষ পরখ করে বুঝতে পারছে।